কুষ্টিয়ায় প্রায় 2 কিলোমিটার তেলের লাইন সিরিয়াল চোরহাঁস তেল পাম্পে প্রায় 2 কিলোমিটার সিরিয়াল। মানুষের এই জনদুর্ভোগ কবে কম হবে? তেলের জন্য মানুষের এই জনদুর্ভোগ এক কমছেই না। মানুষ যেভাবে কষ্ট করে রোদে পুড়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের জনদুর্ভোগ তেলের জন্য কমছে না। প্রায় 2 কিলোমিটার চোরহাঁস পাম্প থেকে শুরু করে একদম ফুলতলা পর্যন্ত মানুষের জনদুর্ভোগ। এই জনদুর্ভোগের শেষ কোথায়? আসলে এটা জবাব দেবে কে? আমাদেরকে, সাধারণ মানুষকে জবাব দেবে কে? সাধারণ মানুষ যে রোদে কষ্ট করে এইভাবে তেল সংগ্রহ করার জন্য দাঁড়ায় আছে, এদের কষ্ট ইয়ে করবে কে? লাঘব করবে কে? আমরা আপনাদের দেখাচ্ছি, দেখুন। আসলে হেঁটে হেঁটে কাভার করা অনেক কষ্ট, হেঁটে হেঁটে কাভার করা। ওই মাথা পর্যন্ত দেখছেন কত জ্যাম। এই জনদুর্ভোগ রোদ্দুরে বসে মানুষজন যে কষ্টগুলো করছে, এর জবাব আসলে কার কাছ থেকে পাবো আমরা? সাধারণ মানুষের এই কষ্টের কথা কোথায় যে বলবো? দেখুন ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে। একই সাথে মোটর বাইকের সিরিয়াল, একই সাথে ট্রাকের সিরিয়াল। দেখুন সবাই জ্বালানি তেলের জন্য দাঁড়ায় আছে। জ্বালানি তেল সংকটের এই সমস্যা কবে সমাধান হবে? দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। মানুষ রোদ্দুরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তেলের জন্যে। দেশের সরকার বলছে তেলের পর্যাপ্ত পরিমাণ তেল মজুত আছে, তাহলে কেন এত সিরিয়াল? দেখুন সিরিয়ালটা আপনাদের সবাইকে দেখাচ্ছি প্রিয় দর্শক। সরকার বলছে দেশে তেল পর্যাপ্ত মজুত আছে, তাহলে এই জনদুর্ভোগটা কেন? সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত। শুধু যে সাধারণ মানুষ তেল পাচ্ছে না তা না, গণমাধ্যম কর্মী, পুলিশ প্রশাসন, সবারই, সরকারি চাকরিজীবী, রিপ্রেজেন্টেটিভ, সকলের সমস্যা হচ্ছে। দেখুন এত দূর আসলে কভার করা সম্ভব না 2 কিলোমিটার রাস্তা জুড়ে। এই জনদুর্ভোগ থেকে মুক্তি কোথায়? সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত এসব সাধারণ মানুষের কথা চিন্তা করে। দেখুন একের পর এক ট্রাকের সিরিয়াল, এইদিকেও ট্রাকের সিরিয়াল, এইদিকেও। আসলে আমি আপনাদেরকে হেঁটে কাভার করার চেষ্টা করলাম, এত 2 কিলো হাঁটা আসলে সম্ভব না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই জনদুর্ভোগ তেলের সিরিয়ালে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বা আমাদের ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।